টকটা এত কষ্ট করে এত দিন পরে বানিয়েছি, না খেলে কি হয়। আর আমি মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি। সুপার হয়েছে টকটা, সত্যি সুপার হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। আর এই ওয়েদার দেখে তোমরা সকাল সকাল ভাবো না, ঠিক আছে? এখন কিন্তু বেলা 11টা বেজে গেছে। মা মেয়ে দুজনে নাস্তা করে নিয়েছি। আর এই বৃষ্টির ওয়েদারে না, সেই জন্য স্নান করতে যাইনি, খিদে পেয়েছিল। নাস্তাটা সকালবেলা বানিয়ে খেয়ে নিয়েছি। এখন যাব দুপুরের রান্না করতে। আর আজকে কারেন্ট আছে, বৃষ্টিটা পড়ছে না, ওয়েদারটা মেঘলা, সেই জন্য কারেন্ট আছে বাড়িতে। তাই ভাবলাম যে আজকে রান্নাটা করে ফেলি। তো তার আগে ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসতে হবে। আজকে যেহেতু সানডে, সেই জন্য আমার সোনামা বাড়িতে আছে। তো আজকে সানডেতে স্পেশাল আমাদের বাড়িতে মাছ বানানো হবে। তো সোনামা কাটা খুশি? সোনামা অনেক খুশি হয়েছে। আমার সোনামা পড়তে বসেছে, ইংলিশ লিখছে ওয়ার্ডগুলো। তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। ওর হাতের অক্ষরটা দেখো, ক্লাস 3-তে পড়ে। ওর হাতের অক্ষরটা দেখলে আমি যেরকম অবাক হই, তোমরাও সেরকম অবাক হবে। দাও কি সোনামা, এই দেখো ওর হাতের অক্ষরটা দেখো। ও কিন্তু নিজে লিখেছে, ঠিক আছে? আমার মুখের সামনেই তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, যাতে তোমরা দেখতে পারো ভালোভাবে। আমার সোনামা নিজের হাতে লিখেছে, কত সুন্দর লিখেছে দেখো, দেখেছো? খুবই ভালো লেগেছে আমাকে। তো তোমাদেরকে কেমন লেগেছে আমার সোনামার হাতের অক্ষর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সোনামার পাশে পড়তে থাকুক, আমি ও পাশে গিয়ে ঝটপট করে রান্নাটা করে ফেলি। পাশের বাড়ির ফ্রিজ থেকে মাছ নিয়ে চলে এসেছি। এই দেখো, মাছটাতে একটু জল ঝরে গেছে, আর একটু জল ঝরলে তবেই গিয়ে মাছের ফ্রাই করব। ততক্ষণে বীজ ভাজার জন্য পেঁয়াজ আরো সব কেটে, বীজ ভাজার জন্য পেঁয়াজ আরো সমস্ত কেটে নিয়েছি। আর সকালবেলা নাস্তা বানানোর সময় তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আজকে প্রেসার কুকারে ভাতটা বসিয়েছি, ইন্ডাকশনে। তো ভাতটা হয়ে গেছে, এখন মাছটা ফ্রাই করা শুরু করে দেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটা করে মাছটা ভেজে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো একটু ভালোভাবেই ফ্রাইটা করেছি। তো এবার বীজটা ভাজবো। আর আজকে রান্নাটা কি করব জানো তো? আজকে আমসি দিয়ে মাছের টক বানাবো। মূলো এনেছি, মূলো, আলু আর ওলকপি দিয়েই মাছের টকটা বানাবো। ভেন্ডি হলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু ভেন্ডি নেই সবজিওয়ালার কাছে, জানো তো? সেই জন্য আজকে ভেন্ডি ছাড়াই মাছের টকটা বানাবো। তো যাই হোক, ঝটপট করে বীজটা ভেজে নেই। সব কটা বীজ ভাজা হয়ে গেছে। এই দেখো, এটা 2 নম্বরে পড়েছে বীজ ভাজাটা। আর এপাশে 1 নম্বরে ভেজে এপাশে বাটিতে রেখে দিয়েছি। আর এপাশেও ভাজা হয়ে গেছে। হাতটা ধুতে গেছিলাম বলে এইটা একটু লেগে গেছে, এই দেখো, নাহলে। আর বাকি কটা কিন্তু খুব সুন্দর করে হালকা আঁচে লাল লাল করে ভেজেছি দেখো। তো আর বাকি আছে টক। ঝটপট করে এইগুলো নামিয়ে নিয়ে টকটা বানিয়ে নিলেই বাস, দুপুরের রান্নাটা শেষ হয়ে যাবে। বীজ ভাজিটা নামিয়ে নিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এবার হালকা আঁচে সবজিগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। সবজিগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, এই দেখো। তো এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা আগে থেকে বেটে রেখেছিলাম, অবশ্যই সকাল থেকেই বেটে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার উপরে দিয়ে দেব আমসি জলটা। টকটা বেশ ভালোইভাবে ফুটছে। টকের মধ্যে দিয়ে দেব মাছ। তো এটা আবার গ্যাসে রান্না করতে চলে এসেছি, কারণ জাস্ট আমসির জলটা দিয়েছি, জানো তো, কারেন্ট চলে গেছে। তো কি করব, সেই জন্য গ্যাসে বসিয়ে দিলাম। আমসি দিয়ে মাছের টক বানানো হয়ে গেছে। এবার ঝটপট করে মা মেয়ে দুজনে গিয়ে স্নানটা করে এলেই খেতে বসবো গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি। রান্না শেষ করে মা মেয়ে দুজনেই স্নান করে চলে এসেছি খেতে। আর এ দেখতে পাচ্ছ তো, সোনামার ফ্রেন্ড। তো এ বেশিরভাগ আমাদের বাড়িতেই খায়, কারণ আমার রান্নাটা ওর ভীষণ পছন্দ লাগে, সেই জন্য কি ও এখানেই খায়। আজকে যেহেতু মাছের তরকারি হয়েছে, তো ও খাবেই খাবে, কারণ মাছের তরকারি, বিশেষ করে মাছের টকটাও ভীষণ খেতে ভালোবাসে। সেই জন্য ছোট্ট বাচ্চা তো, সেই জন্য বললাম যে তুমি হাত ধুয়ে এসো, দিলে একসঙ্গে বসেই খাবো। আর ও আমাদের ভাষাও জানে, এখনই খেতে খেতে আমাদের ভাষাতে বলবে, তোমরা সেটা বুঝতে পারবে। দেখেছো? বলছে খুব দারুণ, মানে তরকারিটা খুব সুন্দর হয়েছে, তো সেই কথাটা বলছে। বীজ ভাজি কেমন হয়েছে সোনামা? अंडा का फ्राई कैसा हुआ रे? अंडा का फ्राई कैसा हुआ? मच्छी का अंडा का फ्राई, मच्छी का अंडा का फ्राई कैसा हुआ?
अच्छा है हाँ तुझे पसंद है ना खा ले মাছের টক তো নিয়ে এসেছি এপাশে দেখতেই পেলে আর এপাশে বেলাতে দেখতে পাচ্ছ তো এটা একটা আলাদা তরকারি কালকে দিয়েছিল এদের বাড়ি থেকেই এর মাই দিয়েছিল আমাদের বাড়িতে তো এই তরকারিটা থেকে গেছে একা তো কত খাবো তোমরাই বলো সোনামাকে বাসি তরকারিটা দেই না আমি একাই খাই কালকে আমার তরকারি ছিল প্লাস এ তরকারি প্লাস এ মাছ তাহলে কোনটা খাবো কোনটা রাখবো নিজেই বুঝে উঠতে পারছিলাম না আর কালকে খিদেও পেয়েছিল খুব দারুণ হয়েছে সেই জন্য ভাবলাম যে আজকে ওটাকে শেষ করবো তারপরে গিয়ে মাছের টকটার দিকে আসবো মাছের টক ভালো হয়েছে ও अमली है अच्छा है খান ये তরকারিটা আরো একটু থেকে গেল রাত্রেবেলা খাবো এখন গরম গরম টক দিয়ে খাবো শুধু এই তরকারি দিয়ে যদি খেয়ে নেই তাহলে টক দিয়ে খেতে পারবো না তো টকটা এত কষ্ট করে এত দিন পরে বানিয়েছি না খেলে কি হয় আর আমি মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য মাছের মাথা একটা নিয়ে নিয়েছি আর সোনামা নিয়েছে লেজ মাছের লেজ খেতে সোনামা ভালোবাসে আর ওর বাবা মাছের চাকা খেতে ভালোবাসে জানো তো আমরা তিনজনেই তিন রকমের মাছ খেতে ভালোবাসি টক ভালো হয়েছে সোনামা সুপার হয়েছে টকটা সত্যি সুপার হয়েছে আর একটা কাঁচা লঙ্কা হলে ভালো হতো সোনামা কাঁচা লঙ্কা একটা নিয়ে আসো তো কিচেন রুমে আছে ভাত খাওয়া শেষ আমার পেট ভর্তি করে ভাত খেয়েছি তো ভাত খাওয়ার পরে আমি উঠে চলে এসেছি হাত ধুয়ে কারণ আমি ব্লগটা আজকে এডিটিং করে ছাড়বো সেই জন্য টাইম এমনিতে হয়ে গেছে বেলা 1:30 বেজে গেছে তো আজকের ব্লগটা তো ছাড়তে হবে তাই না সেই জন্য আমি হাত ধুয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই